প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইভারশন মিনিস্ট্রি রবিবারের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। You are watching Ebenson TV. I am Professor Ebenson James. For today's meditation, let us turn to the Gospel according to St. John, chapter 14, verse 1. আর আজকে আসুন আপনার ডক্টর ইভারশন জেমসের সাথে ইভারশন টিভিতে রবিবারের বাক্যে বর্ণন করি। আসুন আজকের সুসমাচার হলো যোহন লিখিত সুসমাচারে 14 অধ্যায়ের 1 পদ। Let not your heart be troubled. আর তোমাদের হৃদয় ব্যাকুল না হোক। Believe in God. ঈশ্বরে বিশ্বাস করো। Believe also in me. আর আপনিও একজন মূল্যবান ব্যক্তি। These are the words of Jesus Christ to his disciples at the end of his ministry. আর এগুলো তো প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের প্রতি বলা কথা তার সেই মণ্ডলীর শেষে। Thereafter, the disciples would not have Jesus by their side anymore. আর এরপর থেকে তো প্রভু যীশুর শিষ্যরা আর তাকে নিজেদের পাশে পাবেন না। Jesus was comforting them by promising to send Holy Spirit to live in them. আর প্রভু যীশু তাদের মধ্যে পবিত্র আত্মাকে বাস করানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের সান্ত্বনা দিয়েছিলেন। Holy Spirit is one of the same kind as Jesus. আর পবিত্র আত্মা হলো এমন একজন যিনি সেই প্রভু যীশুরই মতো। Holy Spirit is one who comes alongside to help you. আর পবিত্র আত্মা হলেন এমন একজন যিনি সেই আপনার পাশে এসে আপনাকে সাহায্য করেন। The Spirit of truth will lead you and guide you into all truth. আর সত্যের আত্মা আপনাকে পথ দেখাবে এবং সমস্ত সত্যের দিকে পরিচালিত করবে। But evil heart of unbelief can never find the comforter. কিন্তু অবিশ্বাসের সেই দুষ্ট হৃদয় কখনোই সান্ত্বনা খুঁজে পায় না। Jesus said disciples will do greater works by the indwelling Holy Spirit power. আর প্রভু যীশু বলেছিলেন যে শিষ্যরা আরো বড় বড় কাজ করবেন সেই অন্তর্বাসী পবিত্র আত্মার শক্তির দ্বারা। Their life will be of great spiritual impact. আর তাদের জীবনে সেই গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলবে। We are living in an age where Christ is seated on the throne of God. আর আমরা এমন যুগে বাস করছি যেখানে খ্রিস্ট সিংহাসনে আসীন হয়ে তার লোকেদের শক্তি ও মহিমা প্রদান করছেন। Jesus gives his people power and glory to touch a lost generation. যাতে তারা সেই পথভ্রষ্ট জগৎকে স্পর্শ করতে পারেন। Jesus said, when I go, everything you ask in my name, the Father will do it. আর প্রভু যীশু বলেছেন, আমি চলে যাওয়ার পর আমার নামে তোমরা যা কিছুই চাইবে পিতা ঈশ্বর তা করবেন। In my name means in my authority. আর আমার নামের কথাটির অর্থ হলো আমার অধিকারে। Why do we feel so bad? আর কেন আমাদের এত খারাপ লাগে? It's because we don't believe the truth. কারণ আমরা সত্যকে বিশ্বাস করি না। We have to deal with the evil heart of unbelief. আর অবিশ্বাসের এক দুষ্ট হৃদয়ের মোকাবিলা আমাদের করতেই হবে। We must cast down imagination and everything that exalts itself against the knowledge of God. আর তাই তো আমাদেরকে সেই ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে যেসব কল্পনা বা বিষয় নিজেদের বড় করে তোলে সেগুলো আমাদের দমন করতে হবে। An evil heart of unbelief will stir up arguments against the truth. আর অবিশ্বাসের দুষ্ট হৃদয় সত্যের বিরুদ্ধে নানা যুক্তি দাঁড় করায়। The Spirit of truth is going to help you with your feelings. সত্যের আত্মা আপনার অনুভূতিগুলোর ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। The lame man and the poor said to Jesus, I have no man to help me.
পুকুর পাড়ে বসে থাকা সেই পঙ্গু ব্যক্তিটি যিশুকে বলেছিলেন, জলে নামার সময় আমাকে সাহায্য করার মতো কোনো লোকই নেই। Jesus had compassion for the man and healed him. আর যিশু তার প্রতি করুণা প্রদর্শন করলেন এবং তাকে সুস্থ করে তুললেন। Jesus came here to deal with a troubled heart of man. আর মানুষের বিপর্যস্ত হৃদয়ের সমস্যার সমাধান করতেই প্রভু যিশু এখানে এসেছিলেন। Jesus did miracles only that works of God might be manifested in us. আর যিশু অলৌকিক কাজগুলো কেবল এই কারণেই করেছিলেন যাতে আমাদের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশিত হতে পারে। We find unable to get out of certain situations. অনেক সময় আমরা কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অক্ষম হয়ে পড়ি। Jesus is ready to help you if you call upon the name of Jesus. কিন্তু আপনি যদি প্রভু যিশুর নাম ধরে ডাকেন তাহলে তিনি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। When Lazarus was ill, his sisters expected Jesus would come to heal him. লাজার যখন অসুস্থ ছিলেন তখন তার বোনের আশা করেছিলেন যে যিশু এসে তাকে সুস্থ করবেন। But Jesus came only 4 days after his death and burial. কিন্তু প্রভু যিশু এলেন তার মৃত্যুর 4 দিন পর। Martha asked, did you come too late? মার্থা প্রশ্ন করলেন, আপনি কি তবে অনেক দেরি করে ফেললেন? Jesus waited because his sickness and death were for the glory of God. যিশু অপেক্ষা করেছিলেন কারণ লাজারের অসুস্থতা ও মৃত্যু ঈশ্বরের মহিমার জন্যই ছিল। Jesus wanted to strengthen the faith of Martha and Mary. আর যিশু তার অনুসারীদের বিশ্বাস দৃঢ় করতে চেয়েছিলেন। Jesus wanted to remind Martha that he was the resurrection. তিনি মার্থাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে তিনি কেবল পুনরুত্থানের কোনো মাধ্যমই নয় বরং প্রভু যিশু স্বয়ং পুনরুত্থান। Jesus waits some time to teach us and to prove his power over grave and death. তিনি মাঝে মাঝে অপেক্ষা করেন আমাদের শিক্ষা দিতে এবং মৃত্যু ও কবরের উপর তার ক্ষমতা প্রমাণ করতে। If you are spiritually dead, God will break the chain of sin in your life. আপনি যদি আত্মিকভাবে মৃত হন তবে ঈশ্বর আপনার জীবনে পাপের শৃঙ্খল ভেঙে দেবেন। If you are saying that I am not living the way I should, আর আপনি যদি মনে করেন যে আপনি যেভাবে জীবনযাপন করা উচিত সেভাবে করছেন না তবে ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার এখনই উপযুক্ত সময়। then it is time for you to get right with God. আপনার সমস্ত সমস্যা তার চরণে সমর্পণ করা প্রয়োজন। Accept the Lordship of Jesus Christ. আর ঈশ্বরের সেই প্রভুত্ব আপনি স্বীকার করুন। That will transform your life. আর সেটা আপনার জীবনকে রূপান্তরিত করবে। Your sorrows will be turned into joy. আর আপনার দুঃখ আনন্দে পরিণত হবে। You need to lay your trouble at his feet. আর আপনি তার চরণে তার সমস্ত আপনার সমস্ত সমস্যা সমর্পণ করুন। We must thank the Lord for the comfort of the Holy Spirit in our trouble, in our fear and anxiety. আর আমাদের বিপদ, ভয় ও উদ্বেগের সময় পবিত্র আত্মার দেওয়া সান্ত্বনার জন্য প্রভুকে ধন্যবাদ জানানো উচিত। Lord, you are the potter and we are the clay. Mold us. হে প্রভু, আপনি কুমোর আর আমরা হলাম মাটি, আপনি আমাদের গড়ে তুলুন। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। আর আসুন আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে আমরা ঈশ্বরের চরণে অবনীত হই। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার কাছে আমরা আজকে সমর্পণ করি যে যারা আজকে এই বাক্য শুনছে এবং যারা আজকে এই বাক্য শুনবেন তাদের জীবনে সেই ফল তুমি নিয়ে এসো এবং তাদের জীবনে নূতন নূতন কার্য পিতা ঈশ্বর তুমি করো প্রভু। প্রভু, তোমার সেই বাক্য যা আমরা শুনলাম, সেই পবিত্র আত্মা, যে পবিত্র আত্মা আমাদের মধ্যে তুমি রেখে গেছিলে, সেই পবিত্র আত্মার সাহায্যে আমাদের জীবনকে আরো বেশি সুন্দর, সম্পূর্ণ এবং আরো বেশি পবিত্র করার চেষ্টা করো পিতা।
পিতা প্রত্যেক মুহূর্তে জীবনের সেই সমস্ত বিপদে যেন আমরা তোমাকে নিজেদের কাছে সমর্পণ করি এবং তোমাকে আমরা স্মরণ করে চলতে পারি। আমরা প্রার্থনা করি পিতা এই আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতার জন্য এবং ভারতবর্ষের জন্য পিতা, যে সমস্যা চলছে পিতা, সেখানে তোমার রাজ্য আসুক এবং তোমার সেই স্পর্শ পিতা তুমি আমাদের সবাইকে করো পিতা। পিতা, আমরা এই ভাষার মিনিস্ট্রির জন্য প্রার্থনা করি প্রভু, তাকে তুমি আরো আরো বৃদ্ধি করো এবং আরো আরো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করো। এই সমস্ত প্রার্থনা আমরা আমাদের একমাত্র প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।